স্বামী সুবোধানন্দ সার্ধ শতাধিক বৎসর পূর্বে কলকাতায় তদানীন্তন বৃক্ষলতা গুল্মাদি আচ্ছাদিত এক বিজন অঞ্চলে জনৈক ব্রহ্মচারী সিদ্ধেশ্বরী কালীমাতার মূর্তি স্থাপনপূর্বক সাধনায় রত ছিলেন। এদিকে মহানগরীর কলেবর বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওই অঞ্চল লোকাকীর্ণ দেখিয়া ব্রহ্মচারী জগদম্বাকে জানাইলেন, মা, আমি তো আর এখানে থাকতে পারি না। ঠিক এমনই সময় মায়ের দ্বারা প্রত্যাদিষ্ট শ্রীযুক্ত শঙ্কর ঘোষ কালীমাতার সেবাভার গ্রহণপূর্বক ব্রহ্মচারীকে অব্যাহতি দিলেন। ঠনঠনিয়ার সুপ্রসিদ্ধা সিদ্ধেশ্বরী দেবী তদবধি ঘোষ বংশের পূজা গ্রহণ করিয়া আসিতেছেন এবং ওই অঞ্চলের শঙ্কর ঘোষলেন এখনও সেই বংশতিলকের নাম বহন করিয়া ধন্য হইতেছে। স্বামী সুবোধানন্দের পিতা শ্রী কৃষ্ণদাস ঘোষ ছিলেন শঙ্কর ঘোষ মহাশয়ের পৌত্র, আর তাঁহার মাতার নাম ছিল নয়নতারা। 23 নম্বর শঙ্কর ঘোষ লেনে ইহাদের ভদ্রাসন অবস্থিত। কৃষ্ণদাসের ব্রাহ্ম সমাজে যাতায়াত ছিল এবং সময় সময় তিনি পুত্রদিগকেও তথায় লইয়া যাইতেন। অধিকন্তু উত্তম ধর্মগ্রন্থ আনিয়া তিনি সন্তানদিগকে পড়াইতেন। সুবোধানন্দ মহারাজ বলিতেন, ছেলেবেলায় সাধুদের জীবনচরিত বেশি পড়তুম, দেখতুম কেমন করে কার জীবনের গতি ফিরে গেল। ভক্তিমতী মাতা নয়নতারা শ্রীমদ্ ভাগবতাদি গ্রন্থ পাঠ করিতেন এবং সন্তানদিগকে পৌরাণিক কাহিনী শুনাইতেন ও ধর্মে উৎসাহ দিতেন। সম্ভবত ইহারই ফলে সুবোধানন্দ শেষ বয়সেও বেলুর মঠের দ্বিতলের গঙ্গার দিকের বারান্দায় দীর্ঘকাল অধ্যাত্ম রামায়ণাদি পাঠে নিরত থাকিতেন এবং জিজ্ঞাসিত হইলে বলিতেন, বেশ একটা সদ্ভাব নিয়ে থাকা যায়। স্বামী সুবোধানন্দের পিতৃদত্ত নাম সুবোধ চন্দ্র ঘোষ। বয়সে তিনি অনেকেরই কনিষ্ঠ ছিলেন বলিয়া গুরুভ্রাতাদের নিকট তাঁহার আদরের নাম ছিল খোকা। শ্রীরামকৃষ্ণ সংঘে খোকা মহারাজ নামেই তিনি সুপরিচিত ছিলেন। তাঁহার গর্ভধারিণীর বিশ্বাস ছিল যে দেবতার আশীর্বাদ রূপেই এই পুত্রটি তাঁহার ক্রোড় অলঙ্কৃত করিয়াছে, এই জন্য তিনি তাহাকে দেবতা বলিয়া ডাকিতেন। সুবোধের জন্ম হয় 1867 খ্রিস্টাব্দের 8ই নভেম্বর, বাংলার 1274 সালের 23শে কার্তিক শুক্রবার চান্দ্র কার্তিক শুক্লা দ্বাদশীতে রাত্রি 10:30টায়। তাহার জন্মের পূর্বে কলকাতায় প্রবল ঝঞ্ঝাবাত হইয়াছিল বলিয়া বাড়িতে কেহ কেহ তাঁকে ঝড়ো বলিয়াও সম্বোধন করিতেন। শৈশব হইতেই সুবোধের প্রতি আচরণ ও কথাবার্তায় এমন একটা সরলতা ও তেজপূর্ণ মাধুর্য প্রকাশ পাইত, যাহা সমবয়স্ক ও গুরুজনদিগের চিত্ত সহজেই জয় করিত। অধিকন্তু ছাত্রাবস্থায় তিনি স্বীয় মেধার জন্য শিক্ষকদিগের প্রশংসা অর্জনেও সক্ষম হইয়াছিলেন। প্রাথমিক বিদ্যালয়ের পাঠ সমাপনান্তে তিনি অ্যালবার্ট কলেজিয়েট স্কুলে ভর্তি হন। পরে তিনি বিদ্যাসাগর মহাশয়ের বিদ্যালয়ে পড়িতে থাকেন। বিদ্যালয়ে অঙ্কশাস্ত্রে তাহার সমধিক ব্যুৎপত্তি দেখা গিয়াছিল। এই সময় সুবোধের পিতা তাহাকে শ্রীরামকৃষ্ণের কথা বলেন এবং কেশবচন্দ্রের সহিত ঠাকুরের কি রূপে মিলন হয় তাহা সবিশেষ বর্ণনা করেন। কেশবের পত্রিকা পড়িয়াও সুবোধ তাহার সম্বন্ধে অনেক কথা জানিতে পারেন। পরে পিতার আনিত পুস্তকাবলীর মধ্যে সুরেশচন্দ্র দত্তের প্রণীত পরমহংস রামকৃষ্ণের উক্তি নামক পুস্তক পাঠান্তে ওই মহাপুরুষকে দর্শনের আগ্রহ বিশেষ বর্ধিত হওয়ায় তিনি পিতাকে অনুরোধ করেন তিনি যেন তাহাকে দক্ষিণেশ্বরে লইয়া যান। পিতা সম্মত হইলেন, কিন্তু সুযোগের অপেক্ষা করিতে থাকিলেন। সুবোধের কিন্তু বিলম্ব অসহ্য। সুতরাং সহপাঠী ও প্রতিবেশী বন্ধু ক্ষীরোদচন্দ্র মিত্রের সহিত পরামর্শ করিয়া 1884 খ্রিস্টাব্দের রথযাত্রার দিন সূর্যোদয়ের পূর্বে একযোগে দক্ষিণেশ্বরে চলিলেন। পথ উভয়েরই অজ্ঞাত, অতএব গন্তব্যস্থান অতিক্রমপূর্বক আরিয়াদহে আসিয়া জানিলেন যে পুনঃ দক্ষিণাভিমুখে যাইতে হইবে। নগর নিবাসী
সুবোধের এই প্রথম পল্লীগ্রাম ও ধান্যক্ষেত্রের সহিত পরিচয়। ইহাতে আনন্দ প্রাচুর্য থাকিলেও বেলা বাড়িতেছে দেখিয়া পিতামাতার উদ্বেগ ও ক্রোধ বৃদ্ধির ভয়ে সুবোধ বলিলেন, ক্ষীরোদ, চল ফিরে যাই, বেলা দুপুর হলো, রাত হবার আগে বাড়িতে ফিরে যেতে হবে। কিন্তু ক্ষীরোদ ধৈর্য ধরিতে বলিলেন এবং তাহারা শীঘ্রই দক্ষিণেশ্বরে উপনীত হইলেন। শ্রীরামকৃষ্ণ সমীপে আগত সুবোধ ক্ষীরোদকে আগে ঘরে প্রবেশ করিতে বলিলেন। ক্ষীরোদ প্রবেশান্তে প্রণাম করিলে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, আপনারা কোথা থেকে আসছ? ক্ষীরোদ কহিলেন, কলকাতা থেকে। শ্রীরামকৃষ্ণ পুনরায় জিজ্ঞাসা করিলেন, ও বাবুটি অত দূরে দাঁড়িয়ে কেন? ওগো বাবু, এগিয়ে কাছে এসো না। সুবোধ নিকটে যাইয়া পাদপদ্মে প্রণাম করিলেন। ইহার পরবর্তী ঘটনা স্বামী সুবোধানন্দের 23/6/25 পত্রে লিপিবদ্ধ আছে। ঠাকুর আমার হাত ধরিয়া নিজের বিছানার ওপর বসাইলেন। আমি বলিয়াছিলাম, রাস্তায় কত লোককে ছুঁইয়াছি, এই কাপড়ে আর আপনার বিছানায় বসিব না। ঠাকুর আমাকে এক হাতে জড়াইয়া ধরিয়া রইলেন, বলিলেন, তুই এখানকার, কাপড়ে কি আসে যায়? পরে ঠাকুর ভাবে অচৈতন্য হইলেন ও আপনা আপনি হাসিতে লাগিলেন। আরও কত কথা হইল। ঠাকুর যে বলিয়াছিলেন তুই এখানকার, তার মানে আমি তাঁর। আমি একজনার সহিত দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গিয়াছিলাম, কিন্তু এখন ঠিক জানিয়াছি অন্য লোক উপলক্ষ মাত্র, যার জিনিস যার লোক সেই টানিয়া লয়। সেদিন ঠাকুর সুবোধকে বলিয়াছিলেন, যখন ঝামাপুকুরে ছিলুম, তোদের সিদ্ধেশ্বরী মন্দিরে, তোদের বাড়িতে কতবার গেছি, তুই তখন জন্মাসনি। তুই এখানে আসবি জানতুম। যাদের হবে মা তাদের এখানে পাঠিয়ে দেন। সুবোধ জানিতে চাহিলেন যে তিনি যদি তথাকারী হন, তবে মা আরও আগে আনিলেন না কেন? ঠাকুর কহিলেন, দেখ, সময় না হলে হয় না। অতঃপর সুবোধ ও ক্ষীরোদ বিদায় চাহিলে ঠাকুর শনি কি মঙ্গলবারে আসিতে বলিয়া দিলেন। পরবর্তী শনিবারে সুবোধ ও ক্ষীরোদ পদব্রজে দক্ষিণেশ্বরে পৌঁছিলে স্বকক্ষে ভক্তসহ উপবিষ্ট ঠাকুর তাহাদিগকে দেখিয়া ইঙ্গিতে বাহিরে অবস্থান করিতে বলিলেন এবং স্বয়ং তথায় আসিয়া তাহাদিগকে শিব মন্দিরে সিঁড়িতে লইয়া গেলেন। সুবোধ ও ক্ষীরোদ সেখানে তাহার উপদেশানুসারে সুকোপবিষ্ট হইলে ঠাকুর সুবোধের বুকে ও মুখে হাত বুলাইয়া দিলেন এবং অতঃপর জিহ্বায় মন্ত্রবিশেষ লিখিয়া দিয়া ধ্যান করিতে বলিলেন। ধ্যানে বসিয়া সুবোধের মনে হইল যেন মেরুদণ্ড অবলম্বনে কি একটা তাহার মাথায় উঠিয়া তাহার বাহ্য সংজ্ঞা লোপ করিতেছে। ক্রমে তিনি দেখিলেন ঠাকুর নাই, তৎস্থলে রহিয়াছে বহু দেবদেবীর মূর্তি। আবার ইহাদের মধ্যে কখনো কখনো ঠাকুরের মূর্তিরও প্রকাশ হইতেছে। অবশেষে সমস্তই অসীমে বিলীন হইয়া এক অপূর্ব আনন্দ সাগরে তাহাকে ভাসাইয়া দিল। কিছুক্ষণ পরে মাথায় ও বুকে হাত বুলাইয়া ঠাকুর সুবোধকে প্রকৃতিস্থ করিলেন এবং কহিলেন, খুব কি ভয় হয়েছিল? সুবোধ উত্তর দিলেন, হ্যাঁ। ঠাকুর প্রশ্ন করিলেন, তুই কি বাড়িতে ধ্যান ট্যান করতিস? সুবোধ কহিলেন, বাড়িতে ঠাকুর দেবতার বিষয়ে যা শুনেছিলুম তাই একটু আধটু ভাবতুম। ঠাকুর বলিলেন, তাই তোর এত শিগগির হলো। ইহার পর হইতে সুবোধ স্বীয় অধ্যাত্ম জীবন পরিচালনের ভার শ্রীরামকৃষ্ণের হস্তে অর্পণপূর্বক নিশ্চিন্ত হইলেন। দ্বীপ্রহরে ঘর্মাক্ত কলেবরে দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া তিনি শ্রীগুরুকে বিজন করিতে করিতে দেখিতেন যে তাহার নিজের শ্রান্তি বিদূরিত হইতেছে। কোনোদিন বা সুবোধের দাঁড়াইয়া থাকিতে কষ্ট হইবে মনে করিয়া ঠাকুর তাহাকে শয্যায় বসাইয়া পাখা করিতে বলিতেন এবং পরমুহূর্তেই পার্শ্বে শয়ন করাইয়া স্বয়ং পাখা লইয়া সুবোধকে বাতাস করিতেন। ইহা এক অদ্ভুত স্নেহসিক্ত লীলা। অন্যান্য সময় ঠাকুর তাহাকে ক্রীড়া বা গল্পচ্ছলে জপ, ধ্যান, ব্রহ্মচর্য এবং অন্য উচ্চাঙ্গের ধর্মতত্ত্ব সম্বন্ধে বিবিধ উপদেশ দিতেন এবং মধ্যে মধ্যে পরীক্ষা করিয়া দেখিতেন সুবোধের ভক্তি বিশ্বাস কিরূপ বর্ধিত হইতেছে। সুবোধ ঠাকুরকে প্রথমে অবতার বলিয়া গ্রহণ করেন নাই। ঠাকুর যখন একদিন তাহাকে জিজ্ঞাসা করিলেন, আমাকে তোর কি মনে হয়? তিনি বলিলেন, লোকে কত কি বলে, আমার এখনো ওসব মনে নেয় না।
আমি নিজে না বুঝা পর্যন্ত সব বিশ্বাস করছিনি। এতদপেক্ষা উচ্চতর ধারণা ঠিক কবে তাহার হৃদয়ে উদিত হইয়াছিল জানা যায় না। তবে পূর্বধৃত পত্রেই আছে, তাঁরা শ্রী শ্রী মা ও ঠাকুর যদি ধরা না দেন, কার সাধ্য তাঁদের ধরতে পারে কিংবা তাঁদের চিনতে পারে। আমাদের ভালো মন্দ সমস্তই তাঁদের হাতে। আর 25/2/28 পত্রে আছে, ঠাকুর আমাদের সকলের জন্য ইহকাল ও পরকাল। বিশ্বাসের সর্বশ্রেষ্ঠ স্তরে তিনি যখন যেভাবেই অধিরূঢ় হইয়া থাকুন না কেন, শ্রীগুরুর উপর একান্ত নির্ভরতা তাহার ধর্মজীবনের প্রারম্ভেই মুকুলিত হইয়াছিল। তাই শ্রীরামকৃষ্ণ একবার যখন তাহাকে ধ্যান করিতে আদেশ করিলেন, তখন তিনি স্পষ্ট উত্তর দিলেন, ধ্যান ট্যান করতে পারবো না, ওসব যদি করতে হবে তো অপরের কাছে গেলেই তো চলতো, আপনার কাছে আসবার কি দরকার ছিল। ঠাকুর তাহার অন্তরের ভাব বুঝিতে পারিয়া কহিয়াছিলেন, আচ্ছা যা, ওসব তোকে কিছুই করতে হবে না, তুই দুবেলা একটু স্মরণ মনন করে নিস। এই সঙ্গে ছিল তাহার শ্রীরামকৃষ্ণের প্রতি আত্মীয়তা বোধজনিত নিঃসংকোচ ব্যবহার। ঠাকুর একদিন বলিলেন, তোদের পাড়ায় মহেন্দ্র মাস্টার আছে, সে এখানে আসে, বেশ লোক, তার কাছে যাস আর এখানে মাঝে মাঝে আসিস। সুবোধ দ্বিধাহীনভাবে উত্তর দিলেন যে তিনি তাহার কাছে যাইবেন না, কারণ তিনি কি শিখাইবেন, তিনি শিখাইবার লোক হইলে নিজে ওরূপ এলোমেলো সংসার করিতেন না, তিনি সংসার ছাড়িয়া দিতেন। কথা শুনিয়া ঠাকুর বলিয়া উঠিলেন, ওরা খাল, শুনছিস খোকাশালা কি বলছে? ওরে, সে কি আর নিজের বানানো কিছু বলবে? এখানকার কথাই সব বলবে। অবশেষে শ্রীরামকৃষ্ণের আদেশ পালনপূর্বক তিনি মাস্টার মহাশয়ের নিকট যাইয়া যাহা শুনিলেন তাহাতে মুগ্ধ হইলেন এবং বিনা দ্বিধায় পূর্ব ধারণা পরিত্যাগপূর্বক মাস্টার মহাশয়কে শ্রদ্ধার চোখে দেখিতে লাগিলেন। নিরভিমান মাস্টার মহাশয় সব শুনিয়া সেদিন বলিয়াছিলেন, তাই তো, সমুদ্রে যায় লোকে, কেউ জ্বালা নিয়ে, কেউ কলসি নিয়ে, কেউ ঘটি নিয়ে, যার যার পাত্র ভরে জল নিয়ে আসে, আর সবাইকে সেই জলের একটু একটু দেয়। লেখাপড়া শিখে মনে হয়েছিল দুনিয়ার সব তত্ত্বই জেনে ফেলেছি। ওমা, তাঁর সঙ্গে কথা কয়ে দেখলুম সব বিদ্যা অবিদ্যা। যে বিদ্যায় ব্রহ্মজ্ঞান লাভ হয়, অবিদ্যা অন্ধকার দূর হয়, সেই বিদ্যাই বিদ্যা। তাঁর একটি কথায় সব ভেসে গেল। মনে হলো, কি আশ্চর্য, এই বিদ্যা নিয়ে মানুষের এত অহংকার। শ্রীরামকৃষ্ণের ভাবে আকৃষ্ট হইবার পর সুবোধ ভ্রু মধ্যে একটি জ্যোতি দর্শন করিতেন। তাহার মাতা উহা জানিতে পারিয়া তাহাকে সাবধান করিয়া দেন, তিনি যেন উহা কাহাকেও না বলেন। কিন্তু সুবোধ ইহাতে দুশ্চিন্তার কোনো কারণ না দেখিয়া সহজভাবে কহিলেন, এতে আমার কি অপকার হবে মা? আমি তো এ আলোটা চাই না, আমি চাই আলোর মূল যে, তাঁকে। ঠাকুরের নিকট তিনি ঈশ্বর দর্শন ও প্রার্থনা সম্বন্ধে কিরূপ উপদেশ লাভ করিয়াছিলেন তদ্বিষয়ে পরে 6/12/26 জনৈকা ভক্তিমতী শিষ্যাকে লিখিয়াছিলেন। একবার আমি শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করিয়াছিলাম, কত পুস্তক পড়িয়াছি ও কত লোকের নিকট গল্প শুনিয়াছি, ঠাকুর দেবতা দেখিতে পাওয়া যায় কিনা? তিনি বলিলেন, যেমন দুইজনে একসঙ্গে বসে গল্প করে, বেড়াইয়া বেড়ায়, এই রকম দেখিতে পায়, তবে ঠিক ঠিক অন্তরের সহিত ডাকিতে হয়। ঠাকুরকে কাঁদাকাটি করিয়া ডাকিতে হয়, তাঁর কাছে আবদার করিতে হয়। যেমন ছোট ছেলে মেয়ে মার কাছে কাঁদাকাটি করিয়া কোনো জিনিসপত্র চায়, সেই রকম ডাকিতে হইবে। মন হইতে অন্য 5 রকম বাসনা কামনা সমস্তই তাড়াইতে হইবে। শুধু আমার মা আছেন, আমি আছি। অন্যান্য বিষয়ে ঠাকুরের উপদেশ সম্বন্ধে তিনি লিখিয়াছেন 22/2/28 পত্রে। ঠাকুর বলিতেন, যাহাদের ধর্ম সম্বন্ধে কিছু হইবার এখানকার হাবভাব তাহাদের সমস্তই ভালো লাগিবে। আমি ঠাকুরের কাছে ওই সমস্ত কথা শুনিয়াছি। ঠাকুর আরও বলিতেন, যার হেথায় আছে তার সেথাও আছে, যার হেথায় নাই তার সেথাও নাই। সরল সুবোধের মনে কোনো প্রশ্ন উঠিলে
তিনি দ্বিধাশূন্য হৃদয়ে প্রশ্ন করিয়া বসিতেন এবং ঠাকুরও বিরক্ত না হইয়া যথাযথ উত্তর দিতেন। এক সন্ধ্যাকালে ঠাকুরের ঘরে কীর্তন জমিয়াছে। অনুপম রস মাধুর্যে বিভোর ভক্তবৃন্দের সেদিন অপূর্ব হাবভাব। কেহ অনুভূতি প্রাচুর্যে আত্মহারা হইয়া উন্মাদ প্রায় ক্রন্দন করেন, কেহ আনন্দে তন্ময় হইয়া হাস্য করেন, কেহ ধ্যানমগ্ন হইয়া পুত্তলিকা প্রায় স্তব্ধভাবে অবস্থান করেন, কেহ বা অর্ধবাহ্য দশায় ভক্তদের পদতলে লুটাইয়া চরণরজ গ্রহণ করেন। সুবোধও সে কীর্তনোৎসবে উপস্থিত ছিলেন। তিনি এরূপ ভাববিহ্বলতা সম্বন্ধে সর্বদাই সন্দিগ্ধ ছিলেন। তাই ভক্তগণ চলিয়া গেলেও ঠাকুরকে প্রশ্ন করিবারই জন্য তিনি বসিয়া রহিলেন। তখন ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কি রে, তুই এখনো বসে রইলি যে? সুবোধ অমনি বলিয়া বসিলেন, আজকে এই যে কীর্তন হলো, এর মধ্যে ঠিক ঠিক ভাব কার হয়েছিল? ঠাকুর কিয়ৎক্ষণ মৌন থাকিয়া উত্তর দিলেন, আজ লেটোরই ঠিক ঠিক ভাব হয়েছে, আর সব অল্প স্বল্প। কণ্ঠরোগের নিরাময়ার্থে শ্রীরামকৃষ্ণকে যখন কাশীপুরে আনিয়া রাখা হইয়াছে এবং চিকিৎসক, সেবক ও ভক্তবৃন্দ সকলেই তাহার আহারাদি সর্ববিষয়ে সতর্ক আছেন, তখন সরল সুবোধ একদিন পরমহংসদেবকে বলিলেন, আপনি দক্ষিণেশ্বরে যে স্যাঁতস্যাঁতে ঘরে থাকতেন, তাই আপনার গলা ব্যথা হয়েছে। আপনি চা খান, আমাদের গলা ব্যথা হলে আমরা চা খাই, আমাদের গলা ব্যথা সেরে যায়। ততোধিক সরল ঠাকুর তাহাতেই সম্মত হইয়া বলিলেন, তবে চাই খাই। ও রাখাল, এ বলছে চা খেলে নাকি গলা ব্যথা সেরে যাবে। রাখাল উত্তর দিলেন, সে কি আপনার সহ্য হবে? সে যে গরম জিনিস। পরমহংসদেব অমনি কহিলেন, না বাবু, তাহলে আবার উল্টে গরম হয়ে যাবে। আর সুবোধকে প্রবোধোচ্ছলে বলিলেন, ওরে সইল না। ঠাকুরের দেহত্যাগের পর বালভক্তদের অনেকেই গৃহত্যাগপূর্বক বরাহনগর মঠে সমবেত হইলেন। সে আকর্ষণ সুবোধকেও নিশ্চয়ই চঞ্চল করিয়াছিল, কারণ বৈরাগ্য ছিল তাহার স্বভাবগত জিনিস। জানিতে পারা যায় যে শ্রীরামকৃষ্ণের সহিত মিলনের পূর্বেই যখন তাহার বিবাহের প্রস্তাব হইয়াছিল, তখন তিনি পিতাকে জানাইয়াছিলেন তিনি বিবাহ করিয়া সংসারে আবদ্ধ হইতে পারিবেন না। যদি বলপূর্বক বিবাহ দেওয়া হয়, তথাপি সংসারের দায়িত্ব লইয়া গৃহে থাকা তাহার পক্ষে সম্ভব হইবে না। পিতা অবশ্য ইহা ছেলে মানুষই হিসাবেই গ্রহণ করিয়াছিলেন। তাই বলিয়াছিলেন, কেন বিয়ে করবি না? ভালো করে লেখাপড়া কর, খুব বড় ঘরে বিয়ে হবে। পিতা হয়তো এই কথা পাঠে উৎসাহ দিবার জন্য বলিয়াছিলেন, কিন্তু ইহার ফল হইল বিপরীত। সুবোধের ধারণা হইল যে পাঠে উৎকর্ষ দেখাইলে এই অবাঞ্ছিত বিবাহ অনিবার্য হইয়া পড়িবে। কাজেই তিনি অতঃপর পাঠে অমনোযোগী হইলেন। তখন তিনি বিদ্যাসাগর মহাশয়ের বিদ্যালয়ে 2য় শ্রেণীতে পড়েন। ওই শ্রেণীতে পড়ার সময়ই তিনি দক্ষিণেশ্বরে প্রথম যান। অধুনা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যের ফলে সে কুমার বৈরাগ্য আরও বর্ধিত হইয়াছে। বিশেষত ঠাকুরের দেহত্যাগে সংসার তাহার নিকট শূন্য প্রায় প্রতিভাত হইল। অতএব ওই মর্মান্তিক ঘটনার পরে কোনো এক সময় তিনি গৃহত্যাগ করিলেন। যাত্রার পূর্বে ঠনঠনি আর কালী মাতাকে প্রণাম করিলে তাহার মনে হইল যেন বরাভয় করা জগদম্বা স্মিত হাস্যে বলিতেছেন, ভয় কি? আমি তোর সঙ্গে আছি, তোর কোনো ভয় নাই। এই পরিব্রাজক জীবনের বিবরণ তিনি একখানি পত্রে এইরূপ লিপিবদ্ধ করিয়াছেন। আমি যখন বাড়িঘর ছাড়িয়া বাহির হইয়াছিলাম, ভাবিয়াছিলাম মন কি করিয়া স্থির করিব। সেই জন্যে টাকা পয়সা হাতে না রাখিয়া হাঁটিয়া পশ্চিম দেশে চলিয়া গেলাম। রাস্তায় কিংবা অন্য জায়গায় যদি কথাবার্তা হইত শুধু ধর্ম সম্বন্ধে, সুতরাং মনে বাজে কোনো রকম চিন্তা আসিতে পারিত না। কোথায় থাকিব, কোথায় যাইব, কিছুই স্থির নাই। কখনো গাছতলায়, কখনো কোনো নদীর ধারে, কখনো ফাঁকা ময়দানে এই রকম রাত্রি কাটিত। দুপুরবেলায় ভিক্ষা যাহা মিলিত খাইতাম। বৃষ্টি পড়িলে ভিজা কাপড় গায়ে শুকাইত। জামা, জুতা, ছাতি কিছুই ব্যবহার করিতাম না।
সুতরাং এই অবস্থায় কোনো রকম রিপু আর প্রশ্রয় পাইত না। গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড ধরিয়া পদব্রজে চলিতে চলিতে তিনি ক্রমে কাশীধামে উপনীত হইয়া গঙ্গা স্নান এবং অন্নপূর্ণা ও বিশ্বনাথ দর্শন করিলেন। কিন্তু তিনি আর অধিক দূর অগ্রসর হইতে পারিলেন না। আত্মীয় স্বজন সংবাদ পাইয়া তাহাকে ধরিয়া স্বগৃহে উপস্থিত করিলেন। কিন্তু মন যাহার গৃহ ছাড়া, গৃহ তাহাকে বাঁধিবে কিরূপে? অতএব কিয়ৎকাল পরেই সুবোধ বরাহনগর মঠে যোগদানপূর্বক সন্ন্যাসী হইলেন। স্বামী সুবোধানন্দ বরাহনগরে কিয়ৎকাল অবস্থানান্তর 1889 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ব্রহ্মানন্দজির সহিত তীর্থদর্শন ও তপস্যায় নির্গত হন। ইহা আমরা ব্রহ্মানন্দ প্রসঙ্গে লিপিবদ্ধ করিয়াছি। মহারাজের সহিত বৃন্দাবনে কিয়ৎকাল তপশ্চর্যার পর তিনি কেদারনাথ ও বদ্রীনারায়ণ দর্শনে নির্গত হন। অতঃপর কিছুদিন হিমালয়ে কাটাইয়া মঠে আসেন এবং পরে দাক্ষিণাত্যের তীর্থ পর্যটনে নিষ্ক্রান্ত হন। এই তীর্থ দর্শনকালে তিনি বিভিন্ন দেবদেবী ও মন্দিরাদির সহিত সংশ্লিষ্ট কাহিনীগুলি লিখিয়া লইয়াছিলেন এবং উত্তরকালে ধর্মপ্রসঙ্গ মধ্যে ওইগুলির সন্নিবেশ করিয়া উহা অতীব চিত্তাকর্ষক করিয়া তুলিলেন। তাহার তপস্যা ও তীর্থভ্রমণের দুই একটি চমকপ্রদ ঘটনা জানিতে পারা গিয়াছে। একবার তিনি ভাদ্র মাসে ফল্গু নদী পার হইতেছিলেন। নদীতে তখন কোমর জল। একজন পার হইল দেখিয়া তিনি অগ্রসর হইলেন এবং তাহার পশ্চাতে আর এক ব্যক্তি চলিলেন। স্বামী সুবোধানন্দ সন্তরণপটু নহেন। নদী অতিক্রমের সময় অকস্মাৎ জল বৃদ্ধি নিবন্ধন তাহার প্রাণ সংশয়ে উপস্থিত হইল। তখন তিনি পশ্চাদবর্তী ব্যক্তিকে গুরুভ্রাতাদের নিকট সংবাদ প্রেরণের অনুরোধ জানাইয়া শ্রীরামকৃষ্ণদেবকে প্রণামপূর্বক বলিলেন, এই নাও ঠাকুর, শেষ প্রণাম। ততক্ষণে তিনি জলমগ্ন হইয়া গিয়াছেন, কিন্তু পরে দেখিলেন কে যেন তাহাকে টানিয়া নিরাপদ স্থলে উপস্থিত করিয়াছে। আরেকবার হরিদ্বারে তপস্যার সময় তিনি 2 মাস জ্বরে ভুগিতেছেন। একদিন এমন হইয়াছে যে কমণ্ডলুটি ধরিয়া জল খাইবেন এমন সামর্থ্যও নাই। কমণ্ডলু ধরিতা গিয়া পড়িয়া গেলেন। তাই অভিমান ভরে ঠাকুরকে বলিলেন, তাই তো এমন ভুগছি, এমন কেউ নেই যে একটু খোঁজ খবর করে। ক্ষীণ দেহে তিনি ঘুমাইয়া পড়িলেন। স্বপ্নে দেখেন ঠাকুর আসিয়া বলিতেছেন, কি চাস? লোকজন চাস না টাকা পয়সা চাস? সুবোধানন্দ বলিলেন, কিছুই চাই না। শরীর থাকলে রোগ হবেই, কিন্তু তোমায় যেন না ভুলি। পরদিন হইতে এক সাধু তাহার দেখাশোনা করিতে লাগিলেন। অপর এক সাধুর নিকট 50 টাকার মানি অর্ডার আসিলে তিনি উহা তাহার সেবার জন্য দান করিলেন। স্বামী সুবোধানন্দ উভয় সাহায্যই প্রত্যাখ্যান করিলেও সাধুদ্বয় তাহাদের সংকল্প ছাড়িলেন না। 1339 সালের উদ্বোধন পত্রিকার মাঘ মাসে লেখা রয়েছে এটা। রোগ যন্ত্রণা মধ্যে এইরূপ অলৌকিক দর্শন তাহার জীবনে বিরল নহে। প্রসঙ্গক্রমে জানা যায় যে তিনি যখন জামতারা আশ্রমে আমাশয় রোগে ভুগিতেছিলেন তখনও তিনি শ্রী শ্রী ঠাকুর, মা ও মহারাজ প্রভৃতির দর্শন পাইয়া পার্শ্বস্থ সেবককে বলিয়াছিলেন যে তাহার শরীর আর কিছুকাল থাকিবে। উদ্বোধন আষাঢ় 1345। যাহা হোক, উত্তর ও দক্ষিণে পরিব্রাজক জীবন সমাপনান্তে তিনি ইংরাজির 1898 সনের 23শে মার্চ মাদ্রাজ হইয়া মঠে ফিরিয়া আসেন। ইতোমধ্যে স্বদেশ প্রত্যাগত স্বামীজি রামকৃষ্ণ সংঘকে নবযুগের নবমন্ত্র প্রচারের উপযুক্ত যন্ত্ররূপে গড়িয়া তুলিতেছিলেন। আলমবাজার মঠে বক্তৃতা শিক্ষার জন্য তখন প্রতি সপ্তাহে অধিবেশন হইত এবং সন্ন্যাসীদিগকে পর্যায়ক্রমে বক্তৃতা মঞ্চে দাঁড়াইতে হইত। স্বামী সুবোধানন্দ তখন মঠে ছিলেন। একদিন তাহার পালা আসিলে তিনি অব্যাহতি পাইবার জন্য বহু চেষ্টা করিলেন, কিন্তু স্বামীজির মত পরিবর্তিত না হওয়ায় নিরুপায় হইয়া কম্পিত হৃদয়ে উঠিয়া দাঁড়াইলেন। কিন্তু এ কি, পদতলে ভূমি কম্পমান কেন? আর দূরে ওই শঙ্খধ্বনি বা উত্থিত হইল কেন?
ক্রমে পুষ্করিণীর জল পর্যন্ত তীর অতিক্রম করিয়া আছড়াইয়া পড়িতে লাগিল। ততক্ষণ কাহারও বুঝিতে বাকি ছিল না যে ইহা প্রচণ্ড ভূমিকম্প। 1897 সনের 12 জুন সভা ভাঙিয়া গেল এবং খোকা মহারাজ নিষ্কৃতি পাইলেন। কিন্তু ইহাতেও গুরুভ্রাতারা আনন্দ উপভোগ করিতে বঞ্চিত হইলেন না। কম্পান্তে স্বামীজি সহাস্যে বলিলেন, খোকার বক্তৃতায় পৃথিবী কেঁপে উঠেছিল। সে মন্তব্যে খোকা মহারাজ পর্যন্ত হাসিয়া আকুল হইলেন। স্বামীজি তাহাকে স্নেহ করিতেন, সময় সময় তাহাকে লইয়া কৌতুকাদিও করিতেন। সরল খোকা মহারাজেরও স্বামীজির সহিত ব্যবহারে কোনো সংকোচ দেখা যাইত না। স্বামীজিকে গম্ভীর, চিন্তান্বিত কিংবা বিরক্ত দেখিলে তাহার নিকট অপরে অগ্রসর হইতে না পারিলেও খোকা মহারাজ নিঃসংকোচে যাইতেন এবং স্নেহপাত্রের সন্দর্শনে স্বামীজির ভাব ও সহজাবস্থা প্রাপ্ত হইত। অতএব বয়োজ্যেষ্ঠেরা অনেক ক্ষেত্রে খোকার সাহায্যে কার্যোদ্ধার করিতেন। একবার খোকা মহারাজের সেবায় প্রসন্ন হইয়া স্বামীজি বর দিতে চাহিলে তিনি বলিলেন, এমন বর দিন যাতে কোনো দিন আমার সকালের চা বাদ না পড়ে। স্বামীজি ইহাতে সহাস্যে কহিলেন, তাই হবে। সে অমোঘ বর নিষ্ফল হয় নাই। চায়ের প্রতি তাহার একটি সহজাত প্রীতি ছিল। ইহা যেন ক্ষুদ্র শিশুর লজেন্স প্রভৃতির প্রতি আকর্ষণেরই অনুরূপ। আর এই ভালোবাসা তাহার শেষ দিন পর্যন্ত ছিল। চা ছিল তাহার দৃষ্টিতে সর্বরোগহর মহৌষধি সদৃশ। আমরা পূর্বেই উল্লেখ করিয়াছি যে ঠাকুরকে পর্যন্ত তিনি চা খাওয়াইতে চাহিয়াছিলেন। কোনো বিলাসদ্রব্য তিনি চাহিতেন না, কিন্তু চা না হইলে তাহার চলিত না। মঠে অবস্থানকালেও খোকা মহারাজ প্রায় তীর্থ ভ্রমণাদিতে নির্গত হইতেন। আলমোড়া হইতে তাহার লিখিত 10/8/99 তারিখের পত্রে জানা যায়, পুনরায় কেদারনাথ ও বদ্রিকাশ্রমে এবং পাহাড়ে মায়াবতীতে আমাদের যে মঠ আছে সেখানেও গিয়াছিলাম। ওই বৎসর 25শে অক্টোবর তিনি মঠে প্রত্যাবর্তন করেন। পর বৎসর স্বামী অদ্বৈতানন্দের সহিত তিনি নবদ্বীপে যান এবং সম্ভবত উহার পরে দার্জিলিংয়ে গমনান্তে তথা হইতে কামাখ্যা দর্শন করিয়া আসেন। পুরাতন পত্র হইতে জানা যায় যে 1905 খ্রিস্টাব্দে তিনি আলমোড়ায় অবস্থান করিতেছিলেন। সম্ভবত কালা জ্বরের প্রতিকার কল্পেই তিনি তথায় গিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ কর্তৃক রামকৃষ্ণ মিশন স্থাপনের পর অপর গুরুভ্রাতাদের ন্যায় স্বামী সুবোধানন্দ নবপরিকল্পিত কার্যধারা সাহায্য করিতে অগ্রসর হন এবং 1901 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি বেলুর মঠের ট্রাস্ট ডিড সম্পাদন করিয়া স্বামীজি যে 11 জন গুরুভ্রাতাকে ট্রাস্টি নিযুক্ত করেন, স্বামী সুবোধানন্দ তন্মধ্যে একজন ছিলেন। তদবধি শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের একজন বিশিষ্ট অঙ্গরূপে তিনি নানা কার্যে ব্যাপৃত থাকিতেন। তাহার মুখে প্রায় উচ্চারিত হইত, মন করো না কাজে হেলা, সঙ্গী জোটে বা না জোটে একাই করো মেলা। তাহার 21/8/25 তারিখের পত্রেও আছে, সৎ কর্ম করিতে কখনো পেছপা হইবে না। ভালো কাজের বাধা বিঘ্ন অনেক। নিজের পায়ের উপর দাঁড়াইয়া কাজ করা ভালো। মনের মতো সঙ্গী জোটে ভালো, না জোটে একলাই ভালো। যাহার মন সন্দেহপূর্ণ তাহার দ্বারা ভালো কাজ হইবার আশা নাই। শুধু কথায় নহে, কার্যেও শ্রী ভগবানের উপর বিশ্বাস রাখিয়া তিনি অবশিষ্ট জীবন সৎ কার্যে ব্যয় করিয়াছিলেন। পরদুঃখ মোচনে তিনি সর্বদাই তৎপর ছিলেন, কারণ তাহার কথাই ছিল এই, লোকের আপদে বিপদে একটু দেখা ভালো। 1908-9 খ্রিস্টাব্দে চিল্কা হ্রদ অঞ্চলে যখন দুর্ভিক্ষ হয়, তখন তিনি স্বামী শঙ্করানন্দ ও ব্রহ্মচারী জ্ঞান মহারাজের সহিত তথায় গিয়া সেবা কার্যে প্রাণপাত পরিশ্রম করিয়াছিলেন এবং ফিরিবার সময় কোঠার হইতে একটি দুস্থ বালককে কলকাতায় আনিয়া তাহার লেখাপড়ার ব্যবস্থা করিয়া দিয়াছিলেন। ইহার অনেক পরে বেলুরের একটি নিঃস্ব পরিবার তাহার নিয়মিত সাহায্যে অনশন হইতে রক্ষা পাইয়াছিল। বস্তুত আর্তের দুঃখ তাহার হৃদয় সহজেই আঘাত দিয়া উহাকে সক্রিয় করিয়া তুলিত। রোগ ও শয্যা পার্শ্বে তাহার আবির্ভাব প্রায়ই হইত
এবং রোগীও তাহার দর্শনে অশেষ সান্ত্বনা পাইত। এই বিষয়ে সন্ন্যাসী, ব্রহ্মচারী, পাচক, ভৃত্য কেহই বঞ্চিত হইত না। তাহাদের ঔষধ পথ্যাদির ব্যবস্থার জন্য তিনি সর্বদাই তৎপর হইয়া থাকিতেন। একবার এক যুবক ছাত্র বসন্ত রোগে আক্রান্ত হইলে অপর সকলে যখন প্রাণ ভয়ে দূরে সরিয়া গেল, তখন খোকা মহারাজ তাহার নিকট উপস্থিত হইয়া সযত্নে সেবাদি দ্বারা তাহাকে রোগ মুক্ত করিলেন। দরিদ্র ও অসহায় রোগীদের জন্য তিনি অপরের নিকট ভিক্ষার্থী হইতেন। বেলুর গ্রামের অনেকে চাল ও অর্থাদির জন্য তাঁহার মুখাপেক্ষী থাকিত। ভক্তদের অসুখের সময়ও তিনি অপ্রত্যাশিত রূপে তাহাদের গৃহে উপস্থিত হইয়া সকলকে অবাক করিয়া দিতেন। তাহার অনাড়ম্বর জীবন দর্শনে সহসা কেহ তাহার গভীর আধ্যাত্মিকতার পরিচয় পাইত না। ইহাতে লাভ ছিল এই যে সকলেই অকুণ্ঠ চিত্তে তাহার নিকট উপস্থিত হইতে পারিত এবং নিজ নিজ জাগতিক বা আধ্যাত্মিক প্রয়োজন তাহাকে জ্ঞাপন করিয়া তাহার আশীর্বাদ লাভে চরিতার্থ হইত। অথচ স্বীয় অধ্যাত্ম শক্তি গোপনের কোনো বৃথা প্রচেষ্টা তাহার জীবনে ছিল না। তাই সাধারণ আলাপ পরিচয়ের মধ্যেও অধ্যাত্ম স্তরের যে দোতনা আপনা হইতেই স্ফুরিত হইত, তাহাতেই আগন্তুকগণ ধন্য হইত। ভাবিয়া স্তম্ভিত হইতে হয় যে এইরূপ উচ্চ শক্তি সম্পন্ন মহাপুরুষ কিরূপে বালক, বৃদ্ধ, যুবক সকলেরই সহিত সমভাবে মিশিতে পারিতেন। তখনকার মতো বয়স, বুদ্ধি ও অনুভূতির পার্থক্যাদি যেন মুছিয়া যাইত। মঠ জীবনের প্রথমাবস্থায় তাহার এক প্রধান কার্য ছিল স্বামী অদ্বৈতানন্দের সহিত উদ্যানের তত্ত্বাবধান করা। অধিকন্তু অন্যান্য কর্মেও তাহাকে সর্বদা ব্যস্ত থাকিতে দেখা যাইত। কখনো তিনি হয়তো অখণ্ডানন্দজির সহিত ঠাকুর পূজার জন্য নাগেশ্বর চাঁপার সন্ধানে ফিরিতেন, কখনো শ্রীরামকৃষ্ণ উৎসবের আয়োজনে ঘুরিতেন, কখনো রুগ্ন গুরু ভ্রাতাদের সেবায় নিযুক্ত থাকিতেন, আবার কখনো এটোয়ায় যাইয়া গুরু ভ্রাতা হরিপ্রসন্নকে বিজ্ঞানানন্দজি মঠের অবস্থা বুঝাইয়া অর্থ সাহায্যের ব্যবস্থা করিতেন। উত্তরকালেও মঠের সর্ববিধ বিভাগের সহিত তাহার একটি প্রাণের সংযোগ ছিল। একদিন অপরাহ্নে দেখা গেল তিনি একটা বালতি লইয়া হনহন করিয়া চলিয়াছেন। উহাতে আছে কিছু নারিকেল ছোবড়া, পাটের দড়ি ও একখানি ছুরি। কারণ জিজ্ঞাসিত হইয়া তিনি বলিলেন, মহারাজ, ব্রহ্মানন্দজি অনেক কষ্ট করে নানা জায়গা থেকে এইসব গাছ জোগাড় করেছেন। কলম করে এদের চারা রাখলে নানা জায়গায় বসানো যাবে। এইসব গাছে যদি মরেও যায় তাদের কলমগুলি থাকবে। কলম তিনি স্বহস্তে বাঁধিতেন এবং তজ্জন্য অনেক সময় গাছেও উঠিতেন। বয়স তাহার তখন 60-এর উপর। তাহার কর্মজীবনে একটি বিশেষ লক্ষ্য করিবার বিষয় ছিল এই যে তিনি সর্বদা আপনাকে খোকা বলিয়াই ভাবিতেন এবং সকলের সহিত তদনুরূপ অকপট ও নিরভিমান ব্যবহার করিতেন। আর তাহার প্রত্যেক আচরণের সহিত মিশ্রিত থাকিত এক হৃদয়স্পর্শী সরসতা। তিনি নিজের ব্যক্তিগত সমুদয় কার্য নিজেই করিতেন। অপর কেহ সাহায্যার্থে অগ্রসর হইলেও সরিয়া দাঁড়াইতেন না। শুধু বিশেষ ক্ষেত্রেই ইহার অন্যথা হইত। একদিন অন্যত্র বস্ত্রাদিতে সাবান দেওয়ার পরে উহা পুষ্করিণীতে ধুইতে গিয়া তিনি দেখেন স্বল্প পরিসর ঘাটে একজন ব্রহ্মচারী সাবান দিয়া বস্ত্র পরিষ্কার করিতেছে। তাই তিনি ব্রহ্মচারীকে স্বীয় কাপড়গুলিও ধুইয়া দিতে বলিলেন। ব্রহ্মচারী কহিলেন, মহারাজ, আপনি রেখে যান, আমি ধুয়ে দেব। কিন্তু খোকা মহারাজ বলিলেন, না হে, আমি নিজেই ধুতে পারতাম, কিন্তু তুমি কাপড়ে সাবান দিয়েছ। আমি ঘাটে নামতে গেলে তুমি পথ ছেড়ে দেবে, আর তার ফলে তোমার সাবান নষ্ট হবে, কাজও মাটি হবে। তাই তোমাকে ধুতে বলেছি। এখন তোমার কাছে কাপড় ফেলে গেলে তুমি গেরুয়া রং করা প্রভৃতিরও ভার নেবে। আমি তো তা চাই না। তাহার পোশাক পরিচ্ছদাদিতে একটি স্বভাবসুলভ ত্যাগের ভাব সকলেরই দৃষ্টি আকর্ষণ করিত। তাহার পায়ে চটি ভিন্ন কিছু দেখা যাইত না। একটি গেঞ্জি গায়ে দিয়া তিনি ঘুরিয়া বেড়াইতেন। পরনের কাপড় 2-4খানি মাত্র থাকিত। ময়লা হইলে বস্ত্রাদি নিজেই পরিষ্কার করিতেন। কোথাও যাইতে হইলে এই সামান্য পোশাকের উপর
একটি জামা ও চাদর শোভা পাইত। শয্যাও ছিল অনুরূপ, অতি সামান্য, কিন্তু মুখখানি ছিল তাহার সদা হাস্যময় ও সারল্যমণ্ডিত। খোকা মহারাজের ছেলে মানুষের একটি দৃষ্টান্ত এই, তিনি নৌকায় উঠিতেন না, পাছে উহা জলমগ্ন হয়। অতএব পূর্ব তীরবর্তী কলকাতার কোনো স্থানে যাইতে হইলে শালকিয়া পর্যন্ত পদব্রজে যাইয়া ট্রামে উঠিতেন এবং ওইভাবেই প্রত্যাবর্তন করিতেন। এই জন্য তাহাকে 4-5 মাইল হাঁটিতে হইত, কিন্তু পরিশ্রমে তিনি কুণ্ঠিত ছিলেন না। বৃদ্ধকালে তাহার মঠ প্রীতি বহুভাবে প্রকটিত হইত। তিনি বলিতেন, শাক ভাত খেয়ে মঠে পড়ে থাকতে পারলে আর কিছুই চাই না। স্বামীজির সমাধিস্থল ও বেলতলার প্রতি তাহার খুব আকর্ষণ ছিল। অত্যন্ত দুর্বল শরীরেও তিনি একবার সেখানে ঘুরিয়া আসিতেন, আর স্বামীজি সম্বন্ধে বলিতেন, ঠাকুর বলেছেন স্বামীজি হচ্ছেন সাক্ষাৎ শিব। শেষ বয়সে তিনি মঠের দোতলায় মহাপুরুষ শিবানন্দজির গৃহের পার্শ্বে এক ক্ষুদ্র কক্ষে বাস করিতেন। মহাপুরুষজিকে তিনি এতই সমীহ করিয়া চলিতেন যে পাছে তাহার কোনো অসুবিধা হয় এই ভয়ে অতি সন্তর্পণে পদক্ষেপ করিতেন ও কথাবার্তা বলিতেন। মঠ হইতে স্বল্পক্ষণের জন্য কোথাও যাইতে হইলে শুধু জানাইবার জন্য নহে, পরন্তু যথাবিধি মঠাধ্যক্ষের আদেশ গ্রহণার্থে তিনি মহাপুরুষজির নিকট উপস্থিত হইয়া কোথায় যাইবেন, কেন যাইবেন, কখন ফিরিবেন ইত্যাদি সমস্ত নিবেদন করিতেন এবং যেরূপ নির্দেশ পাইতেন বিনা আপত্তিতে সেরূপ করিতেন। অধিকন্তু নিজে যাহা যেরূপ করিবেন বলিয়া যাইতেন, তাহার কিছুতেই অন্যথা হইতে দিতেন না। মহাপুরুষজিও এই ছোট ভাইটিকে অতি স্নেহ করিতেন এবং তাহার সুখ সুবিধাদি বিষয়ে সংবাদ রাখিতেন। একবার খোকা মহারাজের জ্বর হইয়াছে। মহাপুরুষজির শরীর তখন ভালো নহে, তাই ডাক্তার আসিয়াছেন। মহাপুরুষজি ডাক্তারকে জিজ্ঞাসা করিলেন, ও ছোঁড়াকে দেখেছ, ও কেমন আছে? গৃহে সমবেত সকলে অবাক, কাহার কথাই নি বলিতেছেন। অবশেষে তাহাদিগকে নীরব দেখিয়া মহাপুরুষজি কহিলেন, ওই যে পাশের ঘরে আছে খোকা ছোঁড়া, ও নেহাত খোকা, নিজের শরীরের যত্ন নিতে পারে না, ওকে দেখে পথ্যাদি সম্বন্ধে ভালো করে বলে যেও। খোকা মহারাজের বয়স তখন 61, সুতরাং মহাপুরুষজির কথার রকম দেখিয়া কেহ হাস্য সংবরণ করিতে পারিলেন না। খোকা মহারাজ কিন্তু সবই শুনিয়াছিলেন। অতএব ডাক্তার উপস্থিত হওয়া মাত্র সুবোধ বালকের মতো ডাক্তারকে বলিলেন যে তিনি যেন মহাপুরুষজির কথানুসারেই পথ্যাদির ব্যবস্থা করেন, ওই বিষয়ে তাহার নিজের কোনো বক্তব্য নাই। পরিণত বয়সেও তিনি দীক্ষা দিতেন না। দীক্ষার্থী আসিলে বলিতেন, আমি কি জানি, আমি যে খোকা, তোমরা রাখাল মহারাজের কিংবা মায়ের কাছে নিও। তাহাদের আধ্যাত্মিক ভাব খুব উঁচু। শ্রী শ্রী মা অবশ্য বলিয়াছিলেন, খোকা কেন মন্ত্র দেয় না, যে কদিন তার ছেলেরা আছে যে পায় লুটে নিক। তথাপি খোকা মহারাজ সহজে স্বীকৃত হন নাই। তবে অতি আগ্রহবান কেহ ধরিয়া বসিলে বিরল স্থলে ইহার ব্যতিক্রম হইত। এইরূপে 1915-16 খ্রিস্টাব্দ হইতে 2-4টি ক্ষেত্রে হৃদয়ে অনুপ্রেরণা লাভ করিয়া তিনি দীক্ষা দিয়াছিলেন, কিন্তু প্রকাশ্যে দিতে সম্মত ছিলেন না। এমনকি ইহারও অনেক পরে দীক্ষার্থী আসিলে শিবানন্দজি বা শারদানন্দজির নিকট পৌঁছাইয়া দিতেন। তাহারা তাহাকেই দীক্ষা দিতে বলিলেও ক্ষণমাত্র অপেক্ষা না করিয়া বা কোনো উত্তর না দিয়া সরিয়া পড়িতেন। অবশেষে শিবানন্দজি মঠাধ্যক্ষ হইবার পরে খোকা মহারাজ যেবারে পূর্ববঙ্গে যান 1925 সালে, সেবারে শিবানন্দজি বলিয়া দিলেন, ও অঞ্চলের লোকেরা ঠাকুরের নাম শুনবার জন্য লালায়িত, খুব নাম দেবে, লোকেদের বঞ্চিত করো না। অধ্যক্ষের আদেশ পাইয়া খোকা মহারাজ পূর্ববঙ্গের প্রার্থীদিগকে মুক্ত হস্তে কৃপা করিয়া যখন মঠে ফিরিলেন, তখন একটি অল্পবয়স্ক বালক দীক্ষিত হইয়াছে জানিয়া মহাপুরুষজি জিজ্ঞাসা করিলেন, ছোট ছেলেরা ধ্যান জপ করবে কি করে? খোকা মহারাজ উত্তর দিলেন, আপনি আদেশ দিয়েছেন তাই তাদের বঞ্চিত করিনি। দীক্ষা দানকালেও তিনি আপনাকে গুরু মনে করিতে পারিতেন না। দীক্ষার্থীকে প্রথমে বিরত করিবার জন্য বলিতেন, বাবা আমি মূর্খ, জানি না, মুখ দিয়ে সংস্কৃত উচ্চারণ হবে না, ভয় হবে দেখলে।
অনেক আকুতি মিনতির ফলে দীক্ষা লাভে সমর্থা কোনো শিষ্যা হয়তো বলিলেন, মহারাজ, আমি গায়ত্রী জানি না, আহ্নিক জানি না, স্তব জানি না, লোকে ন্যাস করে, গায়ত্রী ত্রিসন্ধ্যা করে, আমায় সব বলুন। অকপট খোকা মহারাজ উত্তর দিলেন, মাই, আমি ওসব কিছুই জানি না, আমি যে খোকা, তবে আমি যা পেয়েছি, জেনেছি ও যাতে আনন্দে আছি তাই তোমায় দিয়েছি, শুধু ধ্যান জপ মনোসংযম করে যাও। পূর্বে তিনি মহিলাদের সহিত কথাবার্তা বলা দূরে থাকুক, তাহাদিগকে দেখিলে মুখ ফিরাইয়া চলিয়া যাইতেন। স্বামীজি ইহা লক্ষ্য করিয়া বলিয়াছিলেন, খোকা, মেয়েরা ঠাকুরের কথা শুনতে আসে, তুমি বলবে, তোমরাও যদি এইরূপ এড়িয়ে চলো তবে তারা কার কাছে যাবে? এরা জগদম্বার রূপ, মাও মেয়ের মতো এদের সঙ্গে মিশবে। তদবধি তিনি এই বিষয়ে পূর্বাপেক্ষা উদারতা অবলম্বন করিয়াছিলেন এবং মাতা অথবা কন্যাজ্ঞানেই তাহাদের সহিত বাক্যালাপ বা পত্র বিনিময় করিতেন। মহিলাদিগকে লিখিত তাহার প্রতি পত্রের আরম্ভে থাকিত মধুর মাই সম্বোধন। কাজে ছিল তাহার অতীব সুশৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা। মঠবাটির দ্বিতলে স্বামীজির ঘরের পার্শ্বে যখন তিনি থাকিতেন, তখন তিনি প্রতিদিন নির্দিষ্ট সময় অবতরণপূর্বক মঠ ভবন হইতে অতিথিশালা পর্যন্ত গঙ্গার তীরে কয়েকবার পদচারণ করিয়া নিজের ঘরে ফিরিতেন। একদিন দ্বীপ্রহরে ভোগের ঘণ্টা পড়িতে দেরি হইতেছে দেখিয়া তিনি ভাঁড়ারিকে কারণ জিজ্ঞাসা করিয়া জানিলেন যে সেদিন বিশেষ ভোগের ব্যবস্থা হইতেছে। অমনি বলিলেন, ঠাকুর রাক্ষসী বেলায় 12টার পরে খেতে ভালোবাসতেন না, তাকে ঠিক সময়ে ভাতে ভাত যা কিছু হয় দিয়ে তারপর বিশেষ ভোগের ব্যবস্থা করলেই পারো। নবাগত ব্রহ্মচারীরাও তাহার সহিত অবাধে মিশিত পারিত। তাহাদের সুখ দুঃখের কথা তিনি সম্পূর্ণ সহানুভূতির সহিত শুনিতেন। প্রয়োজন স্থলে তাহাদের বক্তব্য কর্তৃপক্ষকে জানাইতেন এবং সাধ্যানুসারে অসুবিধাদির প্রতিবিধান করিতেন। একবার এক ব্রহ্মচারীকে তাহার অপরাধের জন্য এই শাস্তি দেয়া হয় যে তাহাকে মঠের বাহিরে থাকিয়া ভিক্ষান্নে উদর পালন করিতে হইবে। ব্রহ্মচারী ভিক্ষায় যাইয়া শুধু 2টি ডাল ভাজা ছাড়া আর কিছুই পাইল না। অভুক্ত অবস্থায় সে মঠের প্রবেশদ্বারে উপস্থিত হইল, কিন্তু দ্বার অতিক্রম করিতে সাহসে কুলাইল না। খোকা মহারাজ সব জানিতে পারিয়া কর্তৃপক্ষের নিকট তাহার জন্য ক্ষমা প্রার্থী হইলেন এবং ঐরূপে তাহাকে পুনঃ মঠে লইয়া আসিলেন। নবাগতদের উপর বহু কর্তব্য ন্যস্ত হইত, কিন্তু সেরূপ কার্যে অনভ্যস্ত অনেকের পক্ষে উহা এক সমস্যা হইয়া পড়িত। তখন খোকা মহারাজ সস্নেহে অগ্রসর হইয়া ঠাকুরের জন্য পান সাজা, তামাক সাজা, তরকারি কোটা ইত্যাদি শিখাইবার সঙ্গে সঙ্গে ইহা তাহাদের মনে দৃঢ়াঙ্কিত করিয়া দিতেন যে সমস্ত মঠটি ঠাকুরের এবং সমস্ত কার্যই তাঁহার সেবা। আহার বিহার বা সাজসজ্জাদি বিষয়ে প্রয়োজন তাহার অল্পই ছিল। অতএব কাহারও নিকট তিনি কিছু চাইতেন না। অযাচিতভাবে যাহা আসিয়া পড়িত তাহাতেই সন্তুষ্ট থাকিতেন। আহার কালে পাত্রে যাহা পড়িত তাহাই সানন্দে খাইতেন। এই অস্পৃহার সঙ্গে আবার ছিল তাহার ঈশ্বর নির্ভরতা। এই বিষয়ে তাহার মুখে প্রায়ই গীতা ভাগবতের টিকাকার পরম ভক্ত শ্রীধর স্বামীর জীবনের এই ঘটনাটি শোনা যাইত। একটি সন্তান প্রসবান্তে শ্রীধর গৃহিণী গতাসু হইলে শ্রীধরের মনে প্রবল বৈরাগ্যের সঞ্চার হইল, অথচ তাহার ভাবনা হইল সদ্যজাত শিশুকে পালন করিবে কে। অতএব সংকল্প আপাতত গোপন রাখিয়া সন্তানের রক্ষণাবেক্ষণে তৎপর হইলেন, কিন্তু অচিরে বুঝিতে পারিলেন যে তাহার সমস্যার অন্ত নাই। একটির পর একটি জটিলতার আবির্ভাবে তাহার সংকল্প চিরপ্রতিহত হইতে বসিয়াছে। শ্রীধর চিন্তাক্লিষ্ট হৃদয়ে বসিয়া আছেন। এমন সময় একটি টিকটিকির ডিম পড়িয়া ফাটিয়া গেল এবং উহা হইতে এক শাবক নির্গত হইল। তখনই একটি পোকা উহার সম্মুখে উপস্থিত হইল, আর সেও তাহা গলাধ্যকরণ করিল। তদ্দর্শনে শ্রীধরের অনুভূতি হইল যে সৃষ্টির পশ্চাতে একটি সুচিন্তিত পরিকল্পনা রহিয়াছে এবং জন্মের পূর্ব হইতে ভগবান সকলের সুব্যবস্থা করিয়া রাখিয়াছেন।
দুশ্চিন্তা নির্মুক্ত শ্রীধর তখনই সংসার ছাড়িয়া চলিলেন। খোকা মহারাজের পূর্বাশ্রমের অবস্থা তখন বেশ সচ্ছল। একবার তাঁহারা প্রস্তাব করিলেন যে সম্পত্তির আয়ের একটা অংশ খোকা মহারাজকে দিবেন, কিন্তু তিনি উত্তর দিলেন, আমি সন্ন্যাসী, সর্বত্যাগী, আমার টাকা পয়সার প্রয়োজন নেই, ওই টাকা দিয়ে সাধু গরিব দুঃখীর সেবা করো। সুবোধানন্দজির জীবনাপরাহ্ন ব্যয়িত হইয়াছিল জনসাধারণকে শ্রীরামকৃষ্ণের বাণী শুনাইতে এবং বিশেষ আগ্রহবান ভক্তদিগকে ধর্মপথে পরিচালিত করিতে। ভগবৎ প্রেরণায় অঙ্গীকৃত এই কঠিন বর্তনে চলিয়া তাহাকে উৎসবাদি উপলক্ষে পূর্ব ভারতের বহু স্থানে পুনঃ পুনঃ গমনাগমন করিতে হইয়াছিল এবং সেবা বুদ্ধিতে বহু প্রাণে শান্তিবাড়ি সিঞ্চনব্যপদেশে নিজেকে নিঃশেষে বিলাইয়া দিতে হইয়াছিল। বলিতে গেলে প্রায় 1915 খ্রিস্টাব্দ হইতেই এই কর্মধারার সূত্রপাত হয়। ওই বৎসরের শেষে তিনি রাঁচিতে যাইয়া প্রায় 4 মাস ছিলেন, অতঃপর কাশী হইয়া মঠে ফিরেন। 1916 খ্রিস্টাব্দের শেষেও তিনি রাঁচিতে গিয়াছিলেন। ওই সময়ের একখানি পত্রে 21/9/16 আছে, সন্ধ্যা থেকে রাত্রি 8টা অবধি শরৎবাবুর, শরৎচন্দ্র চক্রবর্তীর বাসায় ঠাকুরের সম্বন্ধে কথাবার্তা হয়, যেমন তোমাদের বৈঠকখানায় হইত। এইবারে তিনি মিহিজাম হইয়া মঠে ফিরেন। ইহার পরেও তিনি অনেকবার রাঁচি গিয়াছিলেন। বস্তুত রাঁচির সহিত তাঁহার একটা বিশেষ প্রীতির সম্বন্ধ ছিল বলিয়াই মনে হয়। অধিকন্তু সুযোগ বুঝিয়া তিনি বিভিন্ন সময় কাশী, ভুবনেশ্বর, প্রয়াগ প্রভৃতি স্থানেও যাইতেন। জীবন সন্ধ্যার কয় বৎসর পূর্ববঙ্গবাসীদের সহিত তাহার বিশেষ সৌহার্দ্য জন্মিয়াছিল এবং তিনি ওই অঞ্চলে গিয়া কিছুদিন বাসও করিয়াছিলেন। 1925 খ্রিস্টাব্দের মধ্যভাগে ঢাকা যাইবার কথা পূর্বেই উল্লিখিত হইয়াছে। ওই বৎসরের শেষে তিনি 5 জন সন্ন্যাসী ও ব্রহ্মচারীকে লইয়া ঢাকা হইতে বালিয়াটি গ্রামে গিয়াছিলেন। পরবৎসর জানুয়ারি মাসে তিনি সোনারগাঁ গ্রামে যান এবং মার্চ মাসে বেলুড়ে ফিরিয়া আসেন। অধিক পরিশ্রম ও অনিয়মাদির জন্য এই সময় হইতেই তাহার শরীর ভাঙিতে আরম্ভ করে। সোনারগাঁ হইতে তিনি 31/1/26 তারিখে লিখিতেছেন, শরীর ভালো নহে। ইহারই পরে 21/3/26 তারিখে বেলুর হইতে লিখিতেছেন, পূর্বাপেক্ষা আমার শরীর ভালো, এখন 2 বেলা ভাত খাই। ডায়াবেটিস পরে আমাশয় হইয়াছিল, তাহাও সারিয়াছে। শারীরিক দুর্বলতা আছে। আমার অসুখের কারণ অতিরিক্ত পরিশ্রম, এমনকি একটু বেড়াইবার সময়ও পাইতাম না। স্নান, আহার ও রাত্রে নিদ্রা, সেই সময় বিশ্রাম। সকাল হইতে রাত্রি 10টা-11টা পর্যন্ত লোকের সহিত কথাবার্তা, কখনো শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে পুস্তক পড়িয়া শোনানো। মেয়ে পুরুষ সমানভাবে দলে দলে অনেকে আসিত। পাঠকের বোধ হয় বুঝিতে বাকি নাই যে এরূপ পরিশ্রমের পরিণতি কোথায়। কিন্তু খোকা মহারাজের কার্য মাত্র আরম্ভ হইয়াছে, এখন বিশ্রামের অবকাশ নাই। সুতরাং পরিণাম জানিয়াও তিনি আরব্ধ কার্য সমাপনে নিরত রহিলেন। একদিকে যেমন চিকিৎসকের পরামর্শ অনুসারে অসুস্থ শরীরের চিকিৎসা চলিতে লাগিল এবং স্বাস্থ্যোদ্ধার কল্পে কাশী, ভুবনেশ্বর প্রভৃতি অঞ্চলে মধ্যে মধ্যে গতায়াত হইতে থাকিল। অন্যদিকে তেমনি চলিতে লাগিল দীক্ষা ও উপদেশ দান। বঞ্চিত কেহ হইল না। ইহারই মধ্যে 1927 দ্বিতীয় পাদে কাশীতে একবার জ্বর ও পৃষ্ঠে ব্যথার দরুন কিছুদিন শয্যা গ্রহণ করিতে হইয়াছিল। এইরূপে ভালো মন্দ লইয়াই শরীর চলিতে লাগিল। কিন্তু সকলেই বুঝিতে পারিলেন যে মূল রোগ ক্রমেই দেহকে দুর্বলতর ও কৃশতর করিয়া ফেলিতেছে। অতএব অ্যালোপ্যাথিক চিকিৎসা ছাড়িয়া আয়ুর্বেদ মতে শ্রীযুক্ত শ্যামাদাস কবিরাজ মহাশয়ের চিকিৎসা আরম্ভ হইল এবং কিছুদিন উহাতে বেশ সুফলও দেখা গেল। কিন্তু 1929 পুনর্বার আমাশয়ের আবির্ভাব হওয়ায় বায়ু পরিবর্তনের জন্য তিনি রথযাত্রার পরে ভুবনেশ্বরে গমন করিলেন। এবারে ভুবনেশ্বর হইতে তিনি অপেক্ষাকৃত উত্তম স্বাস্থ্য লইয়াই ফিরিলেন এবং কিছুকাল মঠে বেশ আনন্দে কাটিল।
কিন্তু 1930-এর শেষ ভাগে তাহার শরীর বিশেষ অসুস্থ হইল এবং 1931-এর প্রারম্ভ হইতে ক্ষয় রোগের লক্ষণ দেখা দিল। সব বুঝিয়াও তিনি নির্বিকার চিত্তে লিখিলেন 5/2/31। আরও কতদিন এই শরীরের দ্বারা কাজ করাবেন তিনিই জানেন। শরীর থাক বা যাক, আমার কিছুতেই আপত্তি নাই। ইহারই 2.5 মাস পরে 18/4/31 তিনি পুনঃ লিখিলেন, গত শনিবার হইতে আমার গলা দিয়া রক্ত পড়িতে আরম্ভ হইয়াছে। বেলুড়ে রোগের উপশম হইতেছে না দেখিয়া তাহাকে একবার জামতারায় পাঠানো হয়। সেখানে তিনি অন্তরে আনন্দে ভরপুর ছিলেন এবং একদিন শ্রীরামকৃষ্ণের দর্শনও পাইয়াছিলেন। ইহার পরে তাহার আমাশয় সারিয়া যায়, কিন্তু ক্ষয়রোগের অবনতি হওয়ায় তাহাকে প্রথমে কলকাতায় এবং পরে বেলুড়ে লইয়া আসা হয়। দিন যতই নিকটতর হইতে লাগিল, খোকা মহারাজ ততই যেন অন্তরে ডুবিয়া যাইতে থাকিলেন। একেবারে মায়ামুক্ত পুরুষ। মহাসমাধির কিয়দ্দিবস পূর্বে তিনি বলিয়াছিলেন, মহাপুরুষ শিবানন্দজি বলেছিলেন, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি ভালো হয়ে ওঠো, আরও অনেক দিন থাকো। আমার কিন্তু আর থাকতে ইচ্ছা হয় না। সেদিন ভোর রাত্রে স্বপন দেখছিলুম, দেহটা ছেড়ে গেছি। রাখাল মহারাজ, বাবুরাম মহারাজ, যোগীন মহারাজ, এদের সব দেখলুম, কেবল স্বামীজিকে দেখলুম না। ওরা বললেন, বসো বসো। আমি বললাম, না, আগে বলো স্বামীজি কোথায়? ওরা বললেন, তিনি এখানে কোথায়, তিনি যে অনেক দূরে, তিনি ঈশ্বরে তন্ময় হয়ে আছেন। তা হোক, অনেক দূরে, আমি চললুম তাঁর কাছে। এই বলে রওনা হলুম। এর মধ্যে ঘুম ভেঙে গেল। সেখানে দেখলুম কেবল আনন্দ। আনন্দনগরে তাঁরা বাস করছেন, মহা আনন্দে আছেন সব। সেখান থেকে আর আসতে ইচ্ছা হয় না। যত কষ্ট এখানে, এই পৃথিবীতে। এই কষ্টবোধ অবশ্য তাঁর অল্পই ছিল, কারণ তিনি বলিতেন, তাঁর কথা যখন স্মরণ করি তখন সব দেহ যন্ত্রণা ভুলে যাই, আর সে স্মরণ মনন অবিরাম চলিত। এই সময় তাহার নিকট নিয়মিতভাবে উপনিষদ পাঠ হইত। উহা শুনিতে শুনিতে ভগবৎ প্রেরণায় তিনি শতই বহু অধ্যাত্মা অনুভূতির কথা বলিতে থাকিতেন। এইরূপ এক মুহূর্তে তিনি বলিয়াছিলেন, জগতে যতই সুখ থাকুক না কেন, সব একটা ছাইয়ের গাদা বলে মনে হয়। এসবের জন্য মনে কোনো আকর্ষণ নেই। ফলত দেহরক্ষাকাল সমাগত জানিয়াও এই মায়ামুক্ত পুরুষ প্রবরের আচরণে কোনো উদ্বেগ দেখা গেল না, বরং মনে হইল তিনি যেন প্রস্তুত হইয়াই আছেন। শেষ ক্ষণের পূর্বরাত্রে তিনি কহিলেন, আমার এই শেষ প্রার্থনা, ঠাকুর চিরকাল সঙ্ঘে অধিষ্ঠিত থাকুন। অনন্তর 1932 খ্রিস্টাব্দের 2রা ডিসেম্বর, বাংলার 1339 সালের 16ই অগ্রহায়ণ, শুক্রবার বিকাল 3:05 তিনি প্রফুল্ল চিত্তে সহাস্য বদনে মহাসমাধিতে বিলীন হইলেন।